প্রতিবেশী সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক অধিকারের কথা উল্লেখ করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যখানে একটা হাদিস হযরতে মুআবিয়া ইবনে হাইদা কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা আছে। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওপর আমার প্রতিবেশীর কি কি অধিকার রয়েছে, কি কি হক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে অসুস্থ হয়ে পড়ে তবে তার সেবা করতে যাও, যদি সে মারা যায় তবে তার জানাজায় শরীক হও, অংশগ্রহণ করো, যদি সে ঋণ চায় তবে তাকে ঋণ দাও, যদি তার দোষ দেখো তবে তা গোপন রাখো, যদি তার কোনো ভালো কিছু ঘটে তবে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাও, যদি সে কোনো বিপদে পড়ে তবে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করো, নিজের বাড়ির দেয়াল এমন উঁচু করো না যাতে তার দিকের বাতাস রুদ্ধ বন্ধ হয়ে যায়, তবে যদি সে অনুমতি দেয় তবে তা করতে পারো, নিজের খাবারের গন্ধর দ্বারা তাকে কষ্ট দিও না, তবে যদি তাকে সেখান থেকে কিছু উপহার পাঠাও তাহলে ঠিক আছে। শুধুমাত্র তার নিরাপত্তাই নয়, প্রতিবেশীর নিরাপত্তাই নয়, বরং তার অনুভূতিতেও যেন কষ্ট না পায় সেই দিকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মুসলমান হিসাবে এই আদর্শগুলো অনুসরণ করাই প্রকৃত ঈমান ও মানবিকতার পরিচয়। এই হাদিসের মধ্যে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জাতিকে ইঙ্গিত করে কোনো কথা বলেন নাই। এই কারণেই বলেন নাই যে আমাদের আশেপাশে মুসলমানও থাকতে পারে, অমুসলমানও থাকতে পারে, অন্য কোনো জাতিও থাকতে পারে। তাই আমাদের সকলকে আমাদের প্রতিবেশীর প্রতি সহমর্মিতা এবং সৎ আচরণ, সৎ ব্যবহার তার সাথে করবো আমরা ইনশাআল্লাহ।